এখন যে অঙ্কটি করব এই অঙ্কটি নবম দশম শ্রেণীর বীজগণিত এর অঙ্ক এবং এই অঙ্কটি যশোর বোর্ড 2020 সালে এমসিকিউতে বিগত সালে এসেছিল। তো চলেন অঙ্কটি করা যাক। এখানে অঙ্কটি লেখা হয়েছে যে এ স্কয়ার প্লাস 1 মাইনাস রুট 6 এ সমান 0 হলে এ কিউ প্লাস 1 ডিভাইডেড এ কিউ এর মান কত? এবং এই প্রশ্নটি যশোর বোর্ড 2020 সালে এসেছিল। তো এই অঙ্কটি হচ্ছে এমসিকিউ। তাহলে এই অঙ্কটি যদি করতে হয় তাহলে যে কাজটি করতে হবে, এই অংশটা সমান যে 0 এটা আপনাকে এখানে লিখতে হবে। তো তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে, দেওয়া আছে। এই কথাটা লেখার পর আমরা এই অংশটা সমান যে 0 আমরা এখানে সেটা লিখব। অর্থাৎ a স্কয়ার প্লাস 1 বিয়োগ রুট 6 a সমান কত? 0। এই অংশটা লিখব। অর্থাৎ ওইটার মান যদি বের করতে হয় তাহলে আপনার একটা মানের প্রয়োজন হবে। আর সেই মানটি আগে আমরা এখান থেকে বের করে নিব। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে a স্কয়ার প্লাস 1 সমান এই রুট 6 a, এটার আগে কিন্তু মাইনাস আছে। তাহলে এই অংশটা যখন ডান পাশে যাবে তখন কি হবে? এখানে প্লাস হবে, অর্থাৎ রুট 6 a এইভাবে হবে। তো এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে a স্কয়ার করতে a স্কয়ার প্লাস 1 করতে 1, এটা লেখার পরে এই রুট 6 এর সাথে এটা কিন্তু গুণ আছে। তো আমরা কি করে বুঝবো যে গুণ না বিয়োগ না ভাগ? রুট 6 এবং এ এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানেই হচ্ছে গুণ। তাহলে এটা যেহেতু এখানে গুণ আছে তাহলে এটা ডান পাশে এসে কি হবে? ভাগ, অর্থাৎ এদের নিচে হবে সমান রুট 6। তো এরপরে যে কাজটি করতে হবে, এই যে এ এর মাথার উপরে কিন্তু দুইজন আছে। তো আমরা এটাকে চাইলে এভাবে সিঙ্গেল করে লিখতে পারি যে এ স্কয়ার, এর নিচে কি লিখতে পারি? এ প্লাস 1, এর নিচে কি লিখতে পারি? এ সমান এই রুট 6 করতে রুট 6। এখন লক্ষ্য করেন যে এ নিচে একটা আর উপরে কয়টা? দুইটা। তাহলে একটা দিয়ে যদি উপরে একটাকে কাটেন তাহলে আর উপরে এ কটা থাকে? একটা। আর এখানে যা আছে তাই 1 ডিভাইডেড এ সমান রুট 6। এটা হলো আপনার কি? মান। ঠিক আছে? অর্থাৎ এই অংশটার মান কত? রুট 6। তো এখন যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনার যার মান চেয়েছে, তো আমরা এখানে তাকে লিখি প্রদত্ত রাশি। তো এটা যেহেতু এমসিকিউ, এই প্রদত্ত রাশি এত কিছু আপনাকে লিখতে হবে না, শুধু অঙ্কটা সলভ করলেই হবে। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? এই যে যার মান বের করতে বলেছে সেটা কি? এই যে এ কিউ প্লাস 1 ডিভাইডেড এ কিউ, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো এখন এখানে যে অংশটা লেখা হলো এটা একটা সূত্র আছে। তো আমরা একটু সূত্রটা নিচে লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার এ কিউ প্লাস বি কিউ। এই সূত্রটি হচ্ছে আপনার এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটি হচ্ছে আপনার কি? সূত্র। অর্থাৎ আমার অঙ্কটা কিন্তু আছে এই নিয়মে। খেয়াল করেন, এর উপরেও কিউ প্লাস বির উপরেও কিউ। এই দেখেন, এর উপরে কিউ প্লাস 1 ডিভাইডেড এর উপরেও কিউ। ঠিক আছে? তাহলে অঙ্কটা আছে কোন নিয়মে? এই যে এ কিউ প্লাস বি কিউ এর নিয়মে। আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়মে। অর্থাৎ এ মানে এ আর 1 ডিভাইডেড এ মানে হচ্ছে কি? বি। তাহলে দেখেন এ প্লাস বি, দেখেন এটা হচ্ছে এ আর 1 ডিভাইডেড এ এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি, তার উপরে কি হবে? কিউ মাইনাস 3 এ বি। তাহলে এই যে মাইনাস 3, এই যে এ মানে এ আর 1 ডিভাইডেড এ মানে বি। তারপর আবার লিখতে হবে এ প্লাস বি।
তাহলে এই যে এটা হচ্ছে a প্লাস আর 1 ডিভাইডেড a হচ্ছে কি b। তো এখন এই ব্র্যাকেটের ভিতরে কি হয়েছে? এই ব্র্যাকেটের মধ্যে হয়েছে a প্লাস 1 ডিভাইডেড a। তাহলে এই অংশটা খেয়াল করেন, এই অংশটা কিন্তু এখানে হয়েছে, অর্থাৎ a প্লাস 1 ডিভাইডেড a। এই অংশটা কিন্তু আপনার এখানে আছে এবং এখানে আছে, দুইটা জায়গায় আছে। তাহলে যেখানে এই অংশটি আছে আপনাকে সেখানে লিখতে হবে কত, √6। তাহলে এই √6 কে এর মান এখানে লিখতে হবে, আবার এই √6 কে এর জায়গায় লিখতে হবে। তাহলে এই অংশটির মান হচ্ছে কত, √6। তার উপরে কি লিখতে হবে, এই যে কিউ, তারপর বিয়োগ 3। এখন এ আর এই এ কি যায়, কেটে যায়। এখন এই 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 3 হয়। আর এখানে কি আছে, a প্লাস 1 ডিভাইডেড a। তাহলে এই অংশটি কিন্তু আপনার এখানেও কিন্তু আছে। তাহলে এই অংশটার মান হচ্ছে কত, √6। তো এখন এই যে √6 তার মাথার উপরে কত, কিউব। এই জিনিসটা এই জিনিসটা বলতে কি বোঝায় খেয়াল করেন, আমরা যদি এখানে ডান পাশে লিখি যে √6 তার মাথার উপরে কিউব, তার মানে √6 √6 √6, এই দুইটি √6 মিলে হচ্ছে একটা 6 হয়। অর্থাৎ √6 কে যদি আমি কিউ করি তাহলে হবে আছে 6√6। আর এখানে বিয়োগ 3√6। তাহলে আমি 6টা √6 থেকে যদি 3টা √6 বিয়োগ করি তাহলে কিন্তু আমার আরো 3টা √6 থেকে যায়। আর এটাই হচ্ছে আপনার এই এমসিকিউ এর উত্তর। ঠিক আছে? তো আশা করি এখানে যে এমসিকিউটি করা হলো এটা প্রায় সৃজনশীলের মতন করা হয়েছে। ঠিক আছে? তো এই সৃজনশীলেও আপনার এই রকম টাইপের অঙ্ক এসে থাকে। তো এই জন্য এভাবে লেখা হয়েছে, কারণ এই নিয়মেও সৃজনশীলে প্রায়ই এসে থাকে অঙ্কটি। তো এই অঙ্কটি ছিল হচ্ছে আপনার যশোর বোর্ড 2020 সালের এমসিকিউতে এসেছিল। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।